শব্দ শুনে কি বুঝতে পারছেন না এটা ঘরে তৈরি জিলাপি নাকি দোকানের কেনা? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জিলাপি পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুব কমই আছে। আর সেই জিলাপি যদি বাসায় বানিয়ে নেওয়া যায় আর সেটার স্বাদ হয় বাইরে থেকে কিনে আনা জিলাপির মতোই, তাহলে কিন্তু একটু সময় নিয়ে বাসায় বানিয়ে নেওয়াই ভালো। আমি আজকে আপনাদেরকে ইনস্ট্যান্ট জিলাপি বানিয়ে দেখাচ্ছি। আর ইনস্ট্যান্ট জিলাপি বানানোর যে রেসিপিগুলো আছে তার মধ্যে সবচেয়ে সহজ যে রেসিপিটা এবং সবচেয়ে কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানানো যায় যে জিলাপিটা, সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে এবং আমার চ্যানেলের আরও অনেক রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। প্রথমে আমি জিলাপির সিরাপ তৈরি করব। এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি। সিরাপটা একটু বেশি করে তৈরি করতে হবে। দিয়ে দিচ্ছি পানি 1.5 কাপ। পানি অ্যাড করার পর আমি দিয়ে দিলাম সাদা এলাচ। অবশ্যই এলাচগুলো একটু থেতো করে দিবেন, এতে করে এলাচের যে সুঘ্রাণ তা বেরিয়ে আসবে। এরপর জাস্ট মিডিয়াম আঁচে এটাকে জাল করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। এতে করে সুবিধা হচ্ছে যে শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও জমে যাবে না। আর এটাকে বেশি জাল করে ঘন করে ফেললে কিন্তু লেবুর রস দিলেও কিছুই হবে না। বলক আসার পর এটাকে 4 থেকে 5 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য জর্দার কালার, এতে করে জিলাপির কালারটা খুব সুন্দর আসে। এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আমি আবারও বলছি, শিরাটা বলক আসার পর 4 থেকে 5 মিনিট জাল করে নেবেন। এর থেকে বেশি জাল করতে যাবেন না। দেখতেই পাচ্ছেন শিরাটায় খুব সুন্দর একটা কালার চলে আসছে। আপনারা এই পর্যায়ে গোলাপ জল অ্যাড করতে পারেন, আবার ঘিও অ্যাড করতে পারেন। তবে আমার কাছে গোলাপ জলের ফ্লেভারটা ভালো লাগে, তাই আমি 1 চামচ গোলাপ জল দিয়ে দিলাম। এটা হাইকো ব্র্যান্ডের গোলাপ জল, যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এখন তৈরি করব জিলাপির ডো। এই জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম আর এর মধ্যে 1 কাপ পানি অ্যাড করছি আর দিয়ে দিচ্ছি ময়দা 2 কাপ। ময়দাগুলো একটু কষ্ট করে চেলে নেবেন, তাহলে এতে করে ডোয়ের মাঝে কোনো দানাদার থাকবে না। ময়দার সাথে পানিটা এবার মিশিয়ে নিচ্ছি। প্রথমে বেশি করে পানি দিবেন না, আমি এখানে 1/2 কাপ পানি নিয়েছি। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে মাখিয়ে নিচ্ছি। এখন অ্যাড করছি বেকিং সোডা 1/2 চামচ। এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 কাপ ময়দার জন্য আমি পানি ইউজ করেছি 1/4 কাপ। দেখতেই পাচ্ছেন জিলাপির মিশ্রণটা রেডি। এটা যখন উপর থেকে ধরবেন তখন দেখবেন একই রেশিওতে পড়বে, তখন বুঝবেন যে আপনার এটা জিলাপি তৈরির জন্য রেডি। মনে হচ্ছে যেন হাত দিয়ে জিলাপি তৈরি করে ফেলা যাবে। আমি একটা বোতলে ব্যাটারটা ঢেলে নেব। আপনারা চাইলে সসের বোতল অথবা পলি ব্যাগ ইউজ করতে পারেন অথবা পাইপিং ব্যাগও ব্যবহার করতে পারেন। এবার জিলাপি ভাজার পালা। ভাজার জন্য প্যানে 1 থেকে 1.5 ইঞ্চি উঁচু করে তেল নিতে হবে এবং ছড়ানো একটা পাত্র বা কড়াই নিলে ভালো হয়। আর সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা, তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। খেয়াল করছেন নিশ্চয়ই, ব্যাটারটা তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু ভেসে উঠছে। যদি সময় নিয়ে ভেসে ওঠে তাহলে তেলটা ভালো মতো গরম হয়নি। হালকা একটু ব্রাউন কালার হলেই আমি এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি এবং সরাসরি হালকা গরম থাকা অবস্থায় শিরার মধ্যে দিয়ে দিতে হবে। একটু অপেক্ষা করা যাবে না। এইভাবে আমি সবটুকু ব্যাটার দিয়ে জিলাপি তৈরি করে আমি শিরাতে চুবিয়ে উঠিয়ে নিয়েছি। 2 কাপ ময়দা দিয়ে আমার প্রায় 1 কেজির মতো জিলাপি হয়েছে। এবার চলুন একটা জিলাপি ভেঙে দেখা যাক কতটা মুচমুচে হয়েছে এবং ভেতরে কতটুকু রস ঢুকেছে। শব্দটা নিশ্চয়ই শুনতে পেয়েছেন, এটার ভেতরে ফুলেছে এবং রসে ভরপুর কতটা। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।